দর্শক, আমরা এই মুহূর্তে হাতেমালি চৌমাথায় রয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে 13 তারিখে যে বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আগমন উপলক্ষে নেতাকর্মীদের ভিড় রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই ধারে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছে, অপেক্ষা একটাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে। দর্শক, কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বরিশালে প্রবেশ করবেন এবং তিনি, আপনারা জানেন যে গৌরনদীতে তিনি একটু দাঁড়িয়েছেন, তারপরে তিনি গাড়ি বহরে করে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বরিশালে তারেক রহমানের আগমন ঘটবে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বরিশালে তারেক রহমানের আগমন ঘটেছে এবং তার গাড়ি বহর রয়েছে। দর্শক, যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু তাকে ঘিরে ধরেছে তার বাস, এবং তিনি বাসের মধ্যে থেকে কিন্তু নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক, আমরা যদি একটু খেয়াল করি যে তারেক রহমান এই মুহূর্তে বরিশালে রয়েছেন, তিনি তার বরিশাল আগমন উপলক্ষে নেতাকর্মীদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক, তার প্রোটোকলের যে গাড়িগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে হাতেমালি কলেজ যে চৌমাথারি রয়েছে সেটি পার হয়েছে। দর্শক, তিনি সরাসরি চলে যাবেন যে 30 গোডাউনে, অর্থাৎ সেখানে তিনি বৃক্ষরোপণ অভিযান করবেন এবং বৃক্ষরোপণ করবেন। পরবর্তীতে তিনি কিন্তু যে শিল্পকলা একাডেমিতে চলে যাবেন, সেখানে তার প্রোগ্রাম রয়েছে। দর্শক, আমরা সংগ্রামী বাংলা টোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশাল শহর থেকে। তার শপথ গ্রহণ প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এখানে উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? বিশেষ করে যারা আমার সাথে গাছের চারা রোপণ করবেন, সবাই ভালো আছেন? আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের দোয়া। এখন আমরা এখানে আজকে খুব সম্ভবত 350 মতন চারা রোপণ করবো এই খালের দুপাশে। এ পাশে না, শুধু দুই পাশে 350 মতন চারা রোপণ করবো। আপনারা আমাদের দলের বিভিন্ন নেতাকর্মী সহ এলাকার মানুষ এখানে আছেন। আপনাদের সকলের কাছে আমার একটা আহ্বান থাকবে যে এই যে যেই চারাটা আমরা আজকে রোপণ করবো, এই চারাটা রোপণ করলে শুধু আজকের দায়িত্বটা আমাদের শেষ হয়ে যাবে না। এই এলাকায় যে সকল মানুষ থাকেন, খালের দুই পাশে যারা থাকেন এবং যারা আজকে চারাটা রোপণ করছেন, আপনারা হয়তো এখান দিয়ে আসতে যাওয়া করবেন আমাকে। আর বিশেষ করে এলাকায় যারা থাকেন, আমি আপনাদের সকলকে অনুরোধ করবো যে এই প্রত্যেকটি গাছের, এই 350 গাছের যত্ন আমাদেরকে নিতে হবে। এই খালটা দেখেন কি সুন্দর, খালটা বয়ে যাচ্ছে। এই গাছগুলা ইনশাআল্লাহ যখন বড় হবে তখন এই খালটা দেখতে আরো অনেক সুন্দর হবে। এই খালের পাড় দিয়ে যতটুকু আমি দেখলাম, নিশ্চয়ই বিকাল বেলায় মানুষ আসে, মানুষ বসে, এই যে বেঞ্চগুলোতে বসে। এই গাছগুলো যখন বড় হবে, গাছগুলো দেখতে আরো সুন্দর হবে, তখন বসতে আরো ভালো লাগবে। এবং বেঞ্চের কাছে যেহেতু গাছগুলো স্বাভাবিক, গাছটা বড় হলে বাতাস যখন উঠবে, বেঞ্চে যারা বসে থাকবেন তারা নিশ্চয়ই আপনারা তখন বাতাসটাও আরামটা বোধ করবেন। আসুন, আজকে এই বৃক্ষরোপণের দিনে আমরা সকলে মিলে প্রতিশ্রুতিবদ্ধ হই যে আমাদের দেশের পরিবেশ ইনশাআল্লাহ প্রত্যেকে আমাদের যে যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আমরা চেষ্টা করব আমরা যেখানে বসবাস করি, আমাদের আশেপাশের এলাকা, আমাদের ঘর বাড়ির আশেপাশের এলাকা, আমাদের অফিস আদালতের আশেপাশের এলাকা, আমাদের স্কুল কলেজের আশেপাশের এলাকা, আমাদের হাসপাতালের আশেপাশের এলাকাগুলো প্রত্যেকে আমরা চেষ্টা করবো পরিবেশটা যাতে নষ্ট না হয়, পরিবেশটা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, সেটার আমরা চেষ্টা করবো। আজকের এই দিনে এটি হোক আমাদের প্রত্যাশা। নারিকেল গাছের চারা রোপণ করে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি শুভ সূচনা করবার জন্য এবং সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে সাগর উভয় পাশে উপস্থিত একটি পর্বতে একটি করে গাছের চারা একসাথে রোপণের জন্য বহুত অনুরোধ জানাচ্ছি। এবং সেই সাথে খালের দুই পাশে যারা অবস্থান করছেন তারাও একটি করে গাছ রোপণ করবেন, অর্থাৎ উভয় পাশে নারিকেল সহ 350টি বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করা হচ্ছে। এই মহতী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করবেন আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। اللهم آمين. الحمد لله رب العالمين. والصلاة على رسوله الكريم. হে আল্লাহ, দেশ ও জাতির কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী সকল কর্ম
চেষ্টা কবুল করুন, সফলতা দান করুন। পরিবেশ সংরক্ষণ নিমিত্ত মাননীয় প্রধানমন্ত্রীর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সফলতা দান করুন। হে আল্লাহ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্তর্জাতিক উচ্চ মর্যাদা দান করুন। হে আল্লাহ, আমাদের প্রিয় বরিশাল তথা গোটা বাংলাদেশে উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি দান করুন। আমাদের সকলকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আপনাকে, আপনার সকল সঙ্গী যারা ছিলেন তাদেরকে, সেই সঙ্গে সকল নেতা কর্মীকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি